আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকাল একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। এখন যেহেতু শীত পড়েছে, শীতের এই সিজনাল সবজি সিম আর বেগুন দিয়ে দারুণ মজার একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে সরিষার তেল ছাড়া তো চলেই না, তার জন্য। আর আজকে যে ভর্তাটা আমি বানাবো সেটা আমি সিম সিদ্ধ করে ভর্তাটা বানাবো না, সিমটা ভেজে নিব। অনেকেই হয়তো আমরা সিমটা সিদ্ধ করে তারপর ভর্তা বানাই, আমিও সেটাই করতাম। কিন্তু সিম সিদ্ধ করে ভর্তা বানানোর চাইতে কিন্তু সিমটা ভেজেই ভর্তাটা ভালো হয়। আর আমি মধ্যখানে বেগুনটা দুভাগ করে কেটে নিয়েছি, এরপর ছুরি দিয়ে লম্বা লম্বা করে বেগুনটাকে কেটেছি। দেখলাম কোনো পোকা আছে কি না। এই তো এখন আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এইগুলো এখন ঢাকনা দিয়ে দিব, আর আমি এগুলো কিছুক্ষণ ভেজে নরম নরম করে নিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিব। এই তো বেগুনটাকে আমি কিছুক্ষণ উপর উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তারপর সিমগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। শীতের সময় কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, বিশেষ করে সিমের ভর্তাটা খুবই ভালো লাগে। আর আমার কাছে টমেটো ছিল না, আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, তারপর আলু দিতে পারেন। এই ভর্তাটা আমার কাছে আজকে টমেটো আর আলু ছিল না, তো অনেক রকমের হয় আর কি ভর্তাটা। তো যা ছিল তা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ ভর্তাটা খেতে খুবই মজার হয়েছিল, তাই ভাবলাম আমার আপু ভাইদের সাথে ভর্তাটা শেয়ার করি। এই তো আমার সিমটা ভাজা হয়ে গেছে, আর আমি এখন সিমটা ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখন রুই মাছ ভেজে নিচ্ছি। আমার মেয়ের জন্য রুই মাছটা ভেজে নিব, যেহেতু মেয়ে ভর্তা খাবে না, আজকে আর কিছুই করব না, মাছ একটা দিব ভর্তায়। আর এই তো ভর্তার জন্য আমি পেস্টটাকে ভেজে নিচ্ছি। ভাজা পেস্ট দিলে কিন্তু ভর্তায় খেতে ভালো লাগে। আর এই তো পেস্টটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। সকলের সাপোর্ট চাই, সকলের সাপোর্ট ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আর এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মতামত জানাতে ভুলবেন না। আর এই তো মাছ পেঁয়াজগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি, আর এই তো মাছগুলোকে আমি আর একটু ভেজে নিব। তো এই ভর্তাটা খেতে খুবই মজার লেগেছিল আজকে, তো ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করে দিই ভর্তাটা। আর এই ধরনের ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই তো আমি এখন শিলপাটায় বেটে নিব এই যে সিম রসুন পেঁয়াজ যেগুলো ভেজেছি। তো আর এখন বেগুনটা আমি উঠিয়ে নিচ্ছি, আগে সিমগুলো বেটে নিচ্ছি। তো দেখতে থাকুন আজকে কীভাবে বানাচ্ছি ভর্তাটা। এই তো সিমগুলো আমি একটু হালকা করে বেটে নিব, বেশি করে বাটবো না। আর আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। আর সিমটা যেহেতু ভাজা ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, তো হাতে কষলিয়েও কিন্তু নেওয়া যায়। আমি আবার ধনিয়া পাতা দিব, তো ভাবলাম ধনিয়া পাতাটা বাটা হলেই বেশি ভালো হবে খেতে। এই যে এখন হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছে, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। এই তো লবণ দিয়ে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে। এই ভর্তাটা আজকে খুবই ভালো লাগছে আমার কাছে, তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তাই এই তো এইভাবে যারা ভর্তা বানায় খান নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার এই ভর্তাটা। তো এই তো বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, কিন্তু পাটায় পুতায় বেটে খাওয়ার মজাই আলাদা। আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু ভর্তা বেটে তারপর বানানোর জন্য। এই তো এখন দেখতেই পাচ্ছেন কীভাবে বেটে নিচ্ছি, আর বেশি নিয়াস করে বাটবো না। এই তো আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। আর আমি এখন ভিডিওতে ভয়েস দিলে আমার মেয়েও চেষ্টা করে আমার সাথে সাথে কথা বলে, সেও ভয়েস দেয়, এই আর কি। তো এখন এই তো মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, তো মাছগুলো একটু এই তো বেটে দিয়ে দিচ্ছি। এই তো মাছটাও এখন একটু বেটে নিচ্ছি, বেটে সিমের সাথে মিক্স করে নিচ্ছি। ভর্তা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়, খেতে সেই হয়। যদি টমেটো দেওয়া হতো তাহলে ভর্তাটা আরও ভালো লাগতো। তো এই তো এখন বেটে নিয়েছি, তো পুতায় যেগুলো লেগেছিল সেগুলো এখন আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো বেটে এখন আমি হাত দিয়ে আর একটু ভালোভাবে কষলিয়ে নিচ্ছি।
সিমটাকে। আর এই ভর্তাটা খেতে দারুণ অসম্ভব মজার একটি খাবার। এই তো এখন হাত দিয়ে শীতের সময় কিন্তু সিম যখন নামে তখন কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর শীতের সময় শীত আসতেছে, দেখা যায় এখন ধনিয়া পাতা পাওয়া যায়। দেখা যায় ধনিয়া পাতা দিলে ভর্তাটা সেই লাগে খেতে। এখন ধনিয়া পাতাটা আমি বেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ধনিয়া পাতাটাও বেটে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিবেন। আমি অল্প করে ঝাল দিয়েছি, বেশি ঝাল দেই নাই। বেশি ঝাল দিলে দেখা যাবে ভর্তার টেস্টটা আবার নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ঝাল দিলে দেখা যায় সঠিক ভর্তার স্বাদটা পাওয়া যায় না। এখন আমি হাত দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। আর এখন বেগুনটা দিয়ে দিব ভর্তায়। এই যে বেগুনটা এখন কষলিয়ে দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। বেগুন তো ভাজার সাথে সিদ্ধ হয়ে যায়, তার জন্য হাত দিয়ে কষলিয়ে নিলেই হয়ে যায়। এই তো, আর আমার ভর্তাটাও হয়ে গেছে। আর ভর্তা তো দেখে বানাচ্ছে, আর এখন মনে হচ্ছিল কখন খাবো যখন বানাচ্ছিলাম ভর্তাটা। এই তো সব এখন বেগুনে যে ছিলকাটা ছিল, শক্ত ছিলকাটা ফালাই দিব। আর যা বেগুনটা বাইর করে নিছি, আর শক্ত ছিল ছিলকাটা, তার জন্য ছিলকাটা ফালাই দিলাম। তো সব কিছু এই যে ভালোভাবে মিক্স করে কাঁচামরিচও দিয়েছি, আবার একটু পোড়া মরিচও দিয়েছি। দুটা মিলাই খুব সুন্দর একটা মজার একটা টেস্ট হবে। এখন তো মানে এই ঠান্ডা আবার এই গরম, মানে কালকে আগের দিন ঠান্ডা ছিল, আবার কালকে গরম গেছে, আবার আজকেও গরম। সকাল ঠান্ডা লাগছিল, এখন আবার রাত বিকালে গরম লাগতেছে। এরকম করে কিন্তু সবার ঠান্ডা লেগে যাচ্ছে। আমারও ঠান্ডা লেগে গেছে, আমার মেয়েরও পর্যন্ত ঠান্ডা লেগে গেছিল। এখন মেয়ে একটু ঠিক হয়েছে, দেখা যায় আমার আবার ঠান্ডা লেগে গেছে। এই অবস্থা। এই গরম, এই ঠান্ডা, এই আবহাওয়াটা খুবই খারাপ। আর এখন তো দিন ছোট, কোথা দিয়ে যে দিনের বেলা সময়টা চলে যায় বুঝে উঠতে পারি না, আর কিছু করতেও মন চায় না। তার জন্য আজকে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি, যেটা চটজলদি হয়ে যাবে। আর কেমন লেগেছে ভর্তাটা, আর কে কে এইভাবে ভর্তা খেয়েছেন জানাবেন। এই ভর্তাটা আর কারা খানে জানাবেন, না বানিয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেবেন। খুবই মজার একটা ভর্তা। এই তো আমার ভর্তার ফাইনাল লুক। এই যে কারা কারা ভর্তা খাবে চলে আসো। আজকে আমি কি করেছি জানো? প্রেসার কুকারে ভাত রান্না করেছি। কখনো প্রেসার কুকারে ভাত রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। এই যে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাতগুলো বেশ জোরে হয়েছে এবং সুন্দরও হয়েছে, আর খুব কম সময়ে হয়ে গেছে কিন্তু প্রেসার কুকারে ভাত রান্নাটা। এই যে, আর কতটা না এতটা পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি, এই প্রথম রান্না করেছিলাম। তো এখন গরম ভাত দিয়ে ভর্তা খাবো। এই প্রথম আর কি আমি প্রেসার কুকারে ভাতটা রান্না করেছি, এতটা ভালো হবে ভাবতেও পারিনি। এই যে দেখতে পাচ্ছ ভাত কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। রাইস কুকারের চাইতেও কিন্তু তাড়াতাড়ি হয়েছে। তো চাই কেউ যদি চান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব নে। এই তো, আপনারা যদি কোথাও যান এভাবে প্রেসার কুকারে কিন্তু খুব কম সময়ে ভাতটা রান্না করে নিতে পারেন। এই যে আমি আজকে রান্না করে নিয়েছি। আমার ভাত দেখেই বুঝতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আর এই তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তো ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আর ভিডিও বানাতে বানাতে দেখা যায় আর ভালো লাগে না, মন ইচ্ছা করে মাঝে মধ্যে যে ইউটিউব ছেড়ে দিই, আবার ইচ্ছা করে ভিডিও দিতে। কি করব বুঝে উঠতে পারি কখন যে 4000 ঘন্টা পূরণ হবে অপেক্ষা করতে করতে শেষ। আমার চ্যানেলের বয়স 1 বছর হতে চললো। কি করব, আর ভিউ তেমন একটা আসেও না। তো আমার ভিডিও ভালো হয় না, তার জন্য হয়তো ভিউ আসে না। তো দেখি কতদিন আর ইউটিউবে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।